টি-20 বিশ্বকাপ জেতার পর ভারতের পরের টার্গেটটা কি সেটাই রিভিল করেছেন ইন্ডিয়ান ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। হ্যাঁ গাইজ, আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ জেতার পর প্রেস কনফারেন্সে সূর্যকুমার যাদব বলছিলেন যে গত এক মাসের জার্নিটা আমাদের জন্য একদম অসাধারণ ছিল। যদিও শুরুটা আমরা যেমনটা চেয়েছিলাম তেমন হয়নি, কিন্তু ওটাও তো স্পোর্টসেরই একটা পার্ট। পুরো টুর্নামেন্টে যা যা হয়েছে সবই আমাদের জন্য খুব স্পেশাল, আর টিম হিসেবে আমরা যা অ্যাচিভ করেছি সেটা তো আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। এটা নিয়ে আমরা খুবই খুশি। এরপর সূর্যা বলেন, আমাদের নেক্সট গোল অবশ্যই অলিম্পিক গেমস, আর ওই একই বছর আবার আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপও আছে, সেটা ভুলে গেলে চলবে না। এদিকে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ও কমেন্টেটর মাইকেল অ্যাথারটন ভারতের ব্যাপারে বড় মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এই মুহূর্তে ভারত শুধু একটা টপ টি-20 টিমই নয়, বরং পুরো হোয়াইট বল ক্রিকেটে সবথেকে শক্তিশালী দল। গত কয়েকটা আইসিসি টুর্নামেন্টে ভারত ৩২টা ম্যাচের মধ্যে ৩০টাই জিতেছে। শুধু আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 এর ফাইনালটা হেরেছিল, আর এই টুর্নামেন্টে সাউথ আফ্রিকা ন্যাশনাল ক্রিকেট টিমের বিরুদ্ধে একটা ম্যাচ হেরেছে। সব দিক থেকে দেখলে এখন হোয়াইট বল ক্রিকেটে ভারতই সবচেয়ে স্ট্রং টিম। এই টুর্নামেন্টেও তারা সেটাই প্রুফ করেছে এবং পুরোপুরি এই জয়ের ডিজার্ভিং টিম ছিল। আগামী বছর আবার আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আছে, তখন ভারতের সামনে বড় সুযোগ থাকবে একসাথে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ আর 50 ওভারের বিশ্বকাপ, এই তিনটে ট্রফিই নিজেদের কাছে রাখার। আর সত্যি বলতে এখন টিম ইন্ডিয়ার লক্ষ্যটাই সেটাই।